আপন মেয়েকে খুন করেছে বাবা এবং একটা 4 বছরের কন্যা শিশুকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা উকিয়ার যেই মনখালি এলাকা রয়েছে সেই এলাকায় মূলত এই ঘটনাটি ঘটেছে। এখানে উকিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসছেন, এসে এই যিনি নিহত হয়েছেন ওই কন্যা শিশুকে উদ্ধার করেছেন এবং পুলিশের পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরও দেখেছি। তবে যেই কন্যা শিশুকে হত্যা করেছে ঘাতক বাবা, তাকে স্থানীয়রা তাকে আটক করেছে, আটক করে পুলিশকে তারা সুপর্দ করেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যিনি ঘাতক রয়েছেন তার নাম আমানুল্লাহ, তার ছোট্ট যেই শিশুটি রয়েছে তার নাম হলো জ্যোতি। এমনটাই আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এবং ঘটনার স্থলে পুলিশ এসেছে। পুলিশ এসে যেই মেয়েটিকে হত্যা করেছে তার শ্রুতাল রিপোর্ট তারা সংগ্রহ করেছে এবং যেই খুনি রয়েছে বাবা তাকে আটক করেছে। আমি এখানে উকিয়া থানার ইনানি পুলিশ ফাঁড়ির অফিসারকে আমি এখানে ঘটনাস্থলে পেয়েছি, ওনার কাছে যাব, জানার চেষ্টা করব আপনি কিভাবে জেনেছেন এবং যে মেয়েটিকে খুন করা হয়েছে বলে পরিবার দাবি করছেন সেটির কতটুকু সত্যতা আপনি পেয়েছেন। জি, আমরা স্থানীয় লোকজনের মারফত মোবাইল ফোনে সংবাদ প্রাপ্তির পরে অফিসার ইনচার্জ উকিয়া থানা মহোদয়ের নির্দেশে আমরা মনকালী সাকিনে আসি। এসে দেখতে পাই যে ওই কানিস ফাতেমা জ্যোতি নামে 4 বছর বয়স একটা মেয়েকে তার বাবা মেরে তার বাড়ির পার্শ্ববর্তী একটা খালে ছেড়ে দেয়। পরবর্তী স্থানীয় লোকজন বাচ্চাটাকে খাল থেকে উদ্ধার করে এবং ঘাতক পিতা, মেয়েটার ঘাতক পিতা, সে ঘরের ভিতর থেকে দরজা বেঁধে আটক অবস্থা থাকে। স্থানীয় লোকজন তাকে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই ঘাতক লোকটাকে বের করে আমরা পুলিশের সংবাদ প্রাপ্তির পরে এসে ঘাতক পিতাটাকে আটক করি এবং আমাদের হেফাজতে নিই। পরবর্তীতে ভিকটিমের আমরা সুরতাল প্রতিবেদন সম্পন্ন করে এখন থানার উদ্দেশ্যে আছি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ভিকটিমের পিতাই ভিকটিমকে মেরে খালে ফেলে দিছে। আচ্ছা, এটা কেন মারা হয়েছে এবং সে কি মাদক আসক্ত ছিল? প্রাথমিকভাবে ভিকটিমের মা এবং আসামির স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায় এবং স্থানীয় আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় স্বামী স্ত্রীর ঝগড়া এবং বিভিন্ন সময় তাদের স্বামী স্ত্রীর ঝগড়া লেগে থাকে। ওই স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে আজকে এই ধরনের ঘটনাটা ঘটছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বিষয়টা আমরা আরো বিশদ তদন্ত সাপেক্ষে আরো বলতে পারবো। যাকে আপনি অ্যারেস্ট করছেন এবং আটক করেছেন ঘাতক বলছেন, তার নাম ঠিকানা যদি বলছেন। জি, আসামির নাম হলো আমানুল্লাহ, বয়স 32, পিতা মৃত নুরুল আলম, মনখালী কোনারপাড়া 1 নম্বর জালিয়াপালং ইউনিয়ন, উকিয়া থানা। এখন কি করছেন তাকে? যে আমরা এখন তাকে আইনগতভাবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং এই বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়াধীন আছে, মামলা নিব ভিকটিমের মা থেকে। তাকে আগামীকালকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি যিনি পিতা অর্থাৎ যে কন্যা শিশুকে হত্যা করেছে সেই খুনিকে একটু দেখানোর চেষ্টা করব। চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে স্থানীয়রা রয়েছেন, পুলিশ তাকে আটক করেছে, স্থানীয় মানুষ আটক করে পুলিশকে সুপর্দ করেছে এই ঘাতক খুনিকে। আপনি কেন মেরেছেন আপনার মেয়েকে? কেন মেরেছেন? আপনি কি মাদক সেবন করছিলেন? তো আপনি আপনার বুক কাঁপেনি আপনার মেয়েকে যে আপনি হত্যা করছেন? আমি জানি না। কতক্ষণে মেরেছেন মনে নেই? ওনার মনে নেই। যাকে ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তার আপন মেয়েকে খুন করেছে, এটা কিন্তু পুলিশও বলছেন, স্থানীয় মানুষ বলছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে ঘটনাটি ঘটেছে জালিয়াপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মনখালী এলাকায় এবং আজকে রাত 9টার দিকে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি এখানে ঘটেছে। এখানে স্থানীয় মানুষ আছে, আমি প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজন মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব সে আসলে পূর্বে সে কি করেছিল এবং সে কি মাদকের সাথে সম্পৃক্ততা আছে কিনা। আপনি তো স্থানীয় মানুষ, আপনি ওর সম্বন্ধে কি জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনার ঘটনার 10 মিনিট পরে যখন এলাকাবাসী থেকে জানতে পারি তখন এখানে এসেই দেখি যে ও একটা ঘরের মধ্যে তালাবদ্ধ, ভিতর থেকে লক করা আর কি। তখন স্থানীয় যারা লোকজন আছে তাকে ওই উপরের ঘরের টিন খুলে তাকে ওখান থেকে উদ্ধার করে তখন একটা খাটের নিচে সে পতিত ছিল আর কি। কিন্তু এর আগে আমরা জানছি যে ওকে একটা ওই যে
কি নাম বলে যে যারা মরিচ দুপুর দিয়ে একটা লোয়ার রড আছে না, রড দিয়ে মেয়েকে মেরে খালের মধ্যে ফেলে দেয়। আচ্ছা, সে কি মাদক আসক্ত ছিল? হ্যাঁ, এটা শুনছি। সে কতদিন ধরে মাদক সেবন? তবে এটা জানি না কতদিন ধরে মাদক আসক্ত, তবে আজকে নাকি শামলাপুর থেকে 2-3 জন থেকে মাদক, এই যে গাঁজা নাকি গাঁজার মতো আরো কি মাদক খেয়ে এসে ওই মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দেয়। পেশায় কি ছিল সে? সে আগে একসময় খুব সুন্দর একজন ব্যবসায়ী ছিল। কিসের ব্যবসা করতো? ওই যে মুদির দোকানের ব্যবসা করতো। কথা বলছিলাম স্থানীয় মানুষদের সাথে, জানানোর চেষ্টা করছিলাম আপনাদের। আপনারা জানেন উকিয়ার যেই মনখালী এলাকা রয়েছে সেখান থেকেই আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুলিশ ভ্যানে তাকে তোলা হয়েছে এবং পুলিশ ভ্যানে তুলে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন এবং আইনি যে প্রক্রিয়া সেটি কিন্তু প্রশাসন নেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে যে ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আরও স্থানীয় কয়েকজন মানুষ আছে, তাদেরকেও একটু যুক্ত করার চেষ্টা আপনি তো এখানেই কতক্ষণ ধরে আছেন এবং কি জেনেছেন আপনি? আজকে হচ্ছে যে আমার জীবনের সবথেকে একটা ঘৃণ্যতম একটি ঘটনার সাক্ষী হয়েছি। প্রথমে হচ্ছে সেই ভিকটিমের যে মা প্রথমে দোকানে এসে বলতেছে, মা করে বলতে কান্না করে বলতেছিল আমার মেয়েকে হত্যা করা হয়েছে, আরেকটি ছাগলও হত্যা করা হয়েছে। এভাবে যখন বলে আমরা এখানে দোকানপাটে দাঁড়াচ্ছিলাম, ঠিক আনুমানিক 8:30টার দিকে আমরা এখান থেকে অনেক মানুষ জড়ো হয়ে সেখানে অবস্থান করি। অবস্থান করার পরে আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে লক করা ছিল, আমরা আসলে কোনোভাবে বুঝতে পারতেছি না। আমরা দেখে অনেকগুলো আমরা মগজ দেখতে পেয়েছি এবং ব্লাড দেখতে রক্তপাত দেখতে পেয়েছি। এটা দেখে আমরা খুবই বিভ্রান্ত হয়েছে আমাদের মধ্যে। তখন আমরা বাড়ি যেহেতু এটা একটা বিল্ডিং ছিল, সেমি ফাঁকা বাড়ি, সেই জায়গা থেকে আমাদের মানে সে আসলে আদৌ ভিতরে আছে কিনা বা নাই বা শিশুটা কোথায় এ ধরনের দেখতে না পেয়ে আমরা প্রশাসনের কাছে আমরা ফোন দিই, সহায়তা নিই। পরবর্তীতে যেহেতু আমরা বাড়িতে ঢুকতে পারতেছিলাম না, তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই। আমরা ফায়ার সার্ভিসও এখানে আমাদেরকে সহযোগিতা করেছে। পরবর্তীতে আমরা যেহেতু আমাদের মধ্যে সবসময় একটা কাজ করতে, মেয়েটা আসলে জীবিত আছে কিনা সেই জায়গা থেকে আমরা কিছু মানে এখানে স্থানীয় কিছু মানুষ আমরা উপর থেকে টিনটা মানে উল্টিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর আমরা তাকে একদম কাঠের নিচে আমরা তাকে দেখতে পাই। সেখান থেকে আমরা ধরে নিয়ে আসি এবং পরবর্তীতে তাকে আমরা বিভিন্নভাবে জিজ্ঞেস করি। সে বলতেছে আমরা কোনোভাবে সে বলতেছে আমি ছাগলটাই মেরেছি, শিশুকে সে স্বীকার করে নাই। পরবর্তীতে তখন আমরা পুলিশ বলছিল তো মানে তাকে যেন ধরে রাখা হয়। পরবর্তীতে আমরা তাকে ধরে নেওয়ার পরে কিছু যেহেতু সে বলতেছে মানে একটা ছাগল খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আমরা সেই সূত্র ধরে আমরা কিছু স্থানীয় লোকজন এখান থেকে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, এইখানে পূর্বে কোনো এই হত্যা করার পিছনে কোনো কারণ রয়েছে কি? এখানে সে আসলে খুব একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিল এখানকার এলাকার মধ্যে। পরবর্তীতে সে মাদক সেবন করে এবং মাদক সেবন করতে করতে সে এমন পথে চলে যায়। এর আগেও একটা ঘটনা ঘটাইছে, সে মাদক অবস্থায় আরেকটা মানুষকে সে চুরি মেরেছিল। এখনো তাকে আবার তাদের পরিবার একটা রিহাব সেলে মানে মাদকাসক্ত একটা ইয়ের মধ্যে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে মানসিকভাবে সুস্থ হয়ে আবার আসে। এখানে আমরা শুনতে পাচ্ছি যে কয়েকদিন ধরে আবার হয়েছে আর কি, আবারও সে তার আজকের মতো একটা ঘটনা আপনারা দেখেছেন, এইটুকু আমাদের জানা আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম স্থানীয় মানুষদের সাথে, কথা বলছিলাম যেখানে মনখালী এলাকার মানুষ রয়েছেন স্থানীয়, তাদের সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম একজন 4 বছরের কন্যা শিশুকে তার বাবা অর্থাৎ পিতা কেন হত্যা করেছে এই বিষয়ে স্থানীয় মানুষ আমাদেরকে যেটি জানাচ্ছিলেন সেটা আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছিলাম। তবে পূর্বে কোনো এই কন্যা শিশুকে ঘিরে কোনো রহস্য ছিল কিনা সে বিষয়ে আমরা পুলিশের কাছে গিয়েছি, জানার চেষ্টা করেছি। তবে এখন এই লাশটি শ্রুতাল রিপোর্ট নিয়ে পুলিশ উদ্ধার করে এখন তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে উকিয়া থানা পুলিশ আমাদেরকে বলেছেন। আমরা আপনাদেরকে ঘটনার স্থলে এসে সেখান থেকে জানানোর এবং দেখানোর চেষ্টা করছিলাম। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।